শুক্রবারের স্পেশাল দিনে চুই ঝাল দিয়ে গরুর গোস্ত রান্না করে বরকে খাওয়ালাম। সে তো অনেক পছন্দ করছে। চুই ঝালগুলো আমি অনলাইন থেকে অর্ডার করছিলাম, আর আজকে সে পার্সেলটা আসছে, তাই আমি বসে পড়ছি পার্সেলটা খুলে দেখতে। আমরা যেহেতু উত্তরাঞ্চলে থাকি, অরিজিনাল খুলনা চুই ঝাল পাওয়া আমাদের পক্ষে অনলাইন ছাড়া সম্ভব না। খুব সুন্দর করে প্যাকেজিং করে পাঠাইছে এই চুই ঝালগুলো। চুই ঝাল দিয়ে গরুর মাংস হোক বা খাসির মাংস বা হাঁসের মাংস, সবকিছুই কিন্তু অনেক মজা লাগে। এগুলো হচ্ছে খুলনার অরিজিনাল চুই ঝাল। এগুলো দিয়ে 3-4 বার আমি রান্না করতে পারবো। দুইটা চিকন চিকন চুই ঝাল আমি নিয়ে নিলাম। এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আমি ভাবছিলাম বটি দিয়ে এগুলো ছিলে কেটে নিব, বাট এর মধ্যে আমার হাজবেন্ড চলে আসলো, আমার কাজে হেল্প করতে আসলো আর কি। ও এখন পিলার মেশিন দিয়ে ছিলে ফেলতেছে এই চুই ঝালগুলো। সুন্দর করে ছিলে দেন ডাটার মতো টুকরা করে কেটে নিচ্ছে। এই যে ঠিক এমন করে কেটে নেওয়া হলো দুইটা চুই ঝালই। আমার তো মেন কাজ শেষ, এখন রান্না করতে হবে। আর এর মধ্যে সে রেডি হয়ে এখন যাচ্ছে জুম্মার নামাজ পড়তে। চুই ঝালগুলো আমি নিয়ে এখন সোজা যাচ্ছি রান্নাঘরে, সে নামাজ পড়ে এসে যেন খেতে পারে। শুক্রবারে স্পেশাল রান্না বান্না তো সবসময়ই হয়। অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে মাংস বের করে ভিজাতে দিয়েছিলাম, আর এখন সেটা রান্না করব। নর্মালি আমি যেভাবে রান্না করি সেভাবেই আজকে করতেছি, জাস্ট চুই ঝালটা অ্যাড করব। মাংসগুলো পাতিলের মধ্যে নিয়ে নিলাম, দেন গুঁড়া মশলা, বাটা মশলা, লবণ, ঝাল সবকিছুই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেল। রান্নাটা কিন্তু আমি এই পাতিলেই করব, চুলা না জ্বালিয়ে আগে পাতিলের মধ্যে মাংস নিয়ে সব রকমের মশলা, তেল দিয়ে দিলাম, গরম মশলা, তেজপাতা সবকিছুই দিয়ে দিছি। আর এখন সবকিছু একসাথে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার না এভাবে মাংস মাখাতে গেলে শুধু আমার আম্মুর কথা মনে হয়। আম্মু আমাকে সবসময় বলে তরকারি যত সুন্দর করে মাখানো হবে তত বেশি টেস্টি হবে। আমি সুন্দর করে টাইম নিয়ে একদম মাখিয়ে ফেললাম, আর তারপরে গ্যাসটা অন করে দিলাম। মেইন কাজ শেষ, এখন জাস্ট পানি দিয়ে নেড়ে চেড়ে একটু পরপর ঢাকা দিয়ে এটা রান্না করে নিতে হবে। আর হ্যাঁ, চুই ঝালটা কিন্তু এখনো অ্যাড করিনি, চুই ঝাল একটু পরে অ্যাড করব। পাশের চুলাতে আমি একটা পাতিলের মধ্যে পানি গরম করতে দিলাম, আর এই গরুর মাংসটা আমি আস্তে আস্তে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ মাংস কষানোর পর এর মধ্যে এখন আমি চুই ঝালগুলো দিয়ে দিব। সুন্দর করে একটা বাটির মধ্যে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিছি, আর এগুলো এখন তরকারির উপরে এভাবে দিয়ে দিচ্ছি। এই চুই ঝাল দেওয়ার কারণে তরকারির টেস্টটাই অন্যরকম হয়ে যায়, অন্যরকম একটা ফ্লেভার আসে, যেটা দারুণ লাগে খেতে। তোমরাও কিন্তু চাইলে আমার মতো অনলাইন থেকে খুলনার অরিজিনাল ঐতিহ্যবাহী চুই ঝাল অর্ডার করে ফেলতে পারো। ইকো ইটস ফেসবুক পেজ থেকে আমি খুলনার অরিজিনাল চুই ঝাল অর্ডার করছি, তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। তোমরাও চাইলে তাদের পেজ থেকে চুই ঝাল অর্ডার করতে পারো, আর একবার ট্রাই করে দেখতে পারো কেমন লাগে এটার টেস্ট। আই হোপ ভাল লাগবে। আমার কাছে তো চুই ঝাল দিয়ে গোস্ত খেতে ভীষণ ভাল লাগে। যাই হোক, এদিকে তরকারির মধ্যে চুই ঝালের টুকরাগুলো দিয়ে দিয়েছি, আর তারপর ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে বারবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলতেছি। আর ওই যে পাশের পাতিলে গরম পানি দিছিলাম, ওই গরম পানি আমি ইউজ করতেছি তরকারির মধ্যে, যাতে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর কিছুক্ষণ পর আমাদের চুই ঝালের গরুর মাংস একদম রেডি। তরকারি হওয়ার পরপরই আমি 1 প্লেট গরম ভাত নিলাম, আর তার মধ্যে গরুর মাংসের তরকারি আর একটু চুই ঝালের টুকরাগুলোও নিলাম। এই প্লেটটা রেডি করতেছি আমি আমার হাজবেন্ডের জন্য। এখন দেখি খেয়েও কি কমপ্লিমেন্ট দেয়। দেখতে তো অনেক লোভনীয় হয়েছে, তাই না? আর যে জিনিস দেখতে ভালো লাগে সেটা খেতেও ভালো লাগারই কথা। তাকে গিয়ে দিলাম, সে তো প্রথমে চুই ঝাল খাওয়া নিয়ে ব্যস্ত। যারা একটু স্পাইসি টাইপের খাবার পছন্দ করে তাদের কাছে এটা ভীষণ ভালো লাগবে। আমি কিন্তু ঝাল খুব একটা খাই না, তবে চুই ঝালের ফ্লেভারটা আমার কাছে দারুণ লাগে। আর আজকের তরকারিটা আমার হাজবেন্ডও ভীষণ পছন্দ করছে। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফিজ।